আল্লাহ তাআলার লাখো শুকর যে তিনি আমাদেরকে জালেম মুক্ত করেছেন, জুলুম মুক্ত করেছেন। যে জুলুমের কারণে আমরা 14-15 বছর ধরে মানুষের কাছে প্রকাশ্যে যেতে পারিনি, সেই জালেম জুলুম মুক্ত হওয়ার পরে আমরা আজকে প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আপনারা বসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বগুড়ার কৃতি সন্তান, গ্রেটার বগুড়া জেলার সম্মানিত সাবেক আমির, এখন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সম্মানিত সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা তাকে সবাই চিনেন তো? যে উনি এসছেন, আসন গ্রহণ করছেন। আমি অল্পক্ষণের মধ্যে আমার কথা শেষ করব। সম্মানিত ভাই সব, আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার যেদিন চলে গেল 5ই আগস্টে শেখ হাসিনার বিদায়, সেই দিনও কিন্তু দুপুরে তার পাক হয়েছিল। তিনি খাবেন মুরগির রেওস, আপনারা কি টেলিভিশনে দেখেন নাই? সেই খাওয়ার ফেলে ধুয়ে তিনি পালাইছেন। তিনি তো পালাইছেন, তার বাপ তো পালানোর সময় পাই নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন যে তিনি পালিয়ে গেলেন। শেখ মুজিবুর রহমান সাহেব মনে করেছিলেন তিনি আজীবন প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু রাতেই শেষ। শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন, কিন্তু দুপুরের খাওয়া আর হইল না। আল্লাহ তাআলা এইভাবেই জালেমকে ক্ষমতা থেকে উৎখাত করেন। এবং তিনি গেলেন, কিন্তু তিনি আমাদের সব শেষ করে দিয়ে গেছেন। পুরো দেশ শেষ করে দিয়েছে, দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে, ব্যাংকের টাকা পয়সা লুটে পুটে খাওয়া শেষ করেছে। বাপের উপযুক্ত বেটি বটে। বাপ বলেছিল আমি দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে রিলিফ নিয়ে আসে কম্বল জোগাড় করি, আর চাটার দল চাটে শেষ করে দেয়। শেখ হাসিনাও প্রমাণ করলো যে তার লোকেরা এই দেশের ব্যাংক, টাকা পয়সা, কালভার্ট, ব্রিজ, ইট, সিমেন্ট সব ছুটে খাঁচাত করে দিতে, কিচ্ছু রেখে যায় নাই। অর্থনীতি ধ্বংস করেছে, রাজনীতির তো 12টা বাজায় দিয়ে গেছে। তিনি আর তার আমি দামি কি কি দিয়ে ভোট করে, এই তার রাজনীতি। সংসদ শেষ করে দিয়ে গেছে, বিচার ব্যবস্থা শেষ করে দিয়ে গেছে, দুর্নীতিতে পুরো দেশটাকে ডুবাই দিয়ে গেছে। শেষ পর্যন্ত কি হলো? তিনি আমাদেরকে বললেন আওয়ামী লীগ পালায় না। আপনি পালালেন কেন? তার আগের দিন বললো যে আমাকে বলা হয় পালানোর পথ পাবে না। না, ওর পথে হিসাব করা ছিল, বুঝলেন? এই কথাটা ঠিক, কিন্তু মানে কোন পথ দিয়ে পালাবে এটা তার ঠিক ছিল। পালিয়ে গেল। গত সপ্তাহখানেক আগে আমি মক্কাতে লিফট হয়ে উঠছি, এক ভদ্রলোককে দেখে মনে হলো তিনি বাংলাদেশি। জিজ্ঞেস করলাম আপনি কি বাংলাদেশি? তো বললো যে আমি ইন্ডিয়ান। আমি বললাম আমি বাংলাদেশি। তো বললো যে আপনাদের প্রধানমন্ত্রী তো ভাগ্যিয়া। তাই বললাম হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী ভাগ্যিয়া, ওই আপনাদের দেশে ঢুকিয়া। তিনি আমাকে দেখালেন এইভাবে, গলা, নিজের গলা ধরে বললেন আপনার এই নেত্রী বাংলাদেশের অসংখ্য আলেমকে ফাঁসি দিছে। আমি ঠিক খবর রাখছেন। সেই নেত্রী যায় ভারতে ঢুকিছে, তার এখন ভিসা পাসপোর্টও অবৈধ হয়ে গেছে। আমাদের শত্রুকে ভারত আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত আমাদের শত্রু। কেন আপনি তাকে আশ্রয় দিলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, তাকে ফেরত নিয়ে এসে বিচার করা হোক, এটা চান কিনা? আমরা চাই। বিডিআর বিদ্রোহে 53 জন সেনা
অফিসারকে হত্যা করেছে তার বিচার হওয়া লাগবে। সে হেফাজতের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে, হেফাজত হত্যার বিচার হতে হবে। সে আমাদের নেতাদেরকে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী দিয়ে নিজামী সাহেবকে, মুজাহিদ সাহেবকে, কামরুজ্জামান সাহেবকে, জাতীয় নেতাদেরকে হত্যা করেছে। এর বিচার হতে হবে না? বিচার হতে হবে। আর সর্বশেষ এই 36শে জুলাই, 36শে জুলাই বোঝেন, ছাত্ররা 31, 32, 33 গুণে 36শে জুলাই বানাইছে। জুলাই বিপ্লব, এখানে যাদেরকে অর্ডার করে নিহত করা হয়েছে, কি অপরাধ করেছিল আবু সাইদ? শুধু বুক পেতে দিয়ে বলেছিল মারেন, মেরে দিতে হবে। কি সাংঘাতিক কথা! মুগ্ধ, সে মানুষকে পানি খাওয়াচ্ছিল, পানি 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 লাগবে, আর আপনি গুলি করে মেরে দিলেন। এবং গুলির টার্গেট কি? চোখে মারে, ফোঁটা হয়ে চলে যায়। আমেরিকার লোকেরাও গুলি করলে কানে লাগে। আপনারা জানেন ট্রাম্পের কানে লাগছিল না? আমেরিকানরা গুলি করলে কানে লাগে। আর আমার দেশের পুলিশকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে কান, চোখ, মুখ সব ফুটা করে ফেলে দেয়। এই ফুটা করার অপরাধের অপরাধী আদেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল নিয়েছে বিচার করার জনগণের দাবি। সম্মানিত ভাই সব, যাই হোক, সে পালিয়ে গেছে, তাকে দেশে ফেরত এনে আমরা বিচার করবো, এই সরকারের কাছে দাবি। আর সরকারকে বলবো যেটুকু যৌক্তিক সময় নিয়ে আপনি নির্বাচন দেন। সংস্কার চাই আমরা, সংস্কার চাই আমরা, আর স্বৈরাচার চাই না। তবে আমাদের দেশের মানুষ এখন আশ্বস্ত হয়েছে, জামাত ইসলামীকে ভোট দেওয়া যায়, তাই না কি ভাই? যেখানে আমরা সমাবেশ করেছি আমাদের হিন্দু ভাইরাও আসছে, আমাদের বলেছে যে আমরা সব দেখছি, এখন আপনাদের প্রতি আমাদের আস্থা। জিজ্ঞেস করেছি কেন জামাত ইসলামীকে আপনার পছন্দ হয়, তারা বলেছে 1 নম্বর, জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, ক্যাডার বাহিনী। জামাতের কোন কর্মী নেতার অর্ডার ছাড়া ওঠেও না, বসেও না। এর 1 নম্বর, জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। 2, জামাত দুর্নীতি মুক্ত রাজনীতি করে। জামাতের কোন নেতার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে, আজ পর্যন্ত কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারবে না। আমরা যদি এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, জামাতকে দিতে হবে। 3 নম্বর হলো জামাত সৎ লোকের উৎপাদন করে। জামাত সৎ লোকেরই শাসন, সৎ লোক তৈরি করে। এবং জামাত মাদক মুক্ত। এখানে যারা উপস্থিত আছেন দেখেন তো কেউ বিড়ি খাচ্ছে কিনা? একটা বিড়ি করলো জামাত ইসলামের এই ক্যাম্পাসে পাবেন না। জামাতেও নাই, শিবিরও নাই। সারা দুনিয়ার সমস্যা হলো মাদক সমস্যা, জামাত ইসলামী হলো মাদক মুক্ত সমাজ। শেষ করছি প্রিয় ভাই সব, এরপরে জামাতি প্রমাণ করেছে যে জামাতের নেতারা দেশপ্রেমিক, পালিয়ে যায় না। নিজামী সাহেব পালিয়ে যায়নি, গোলাম আজম সাহেব পালিয়ে যায়নি, কামরুজ্জামান সাহেব পালিয়ে যায়নি। যারা পালিয়ে যায় তারাই হলো দেশদ্রোহী, আর যারা দেশের মাটিতে জীবন দেয় তারাই হলো দেশপ্রেমিক। সুতরাং আমরা দেশপ্রেমিক। এতদিন 53 বছর ধরে আমাদেরকে বলা হয়েছে এরা হলো স্বাধীনতার বিরোধী, আর আজ সারা দুনিয়ার মানুষ জানে জামাত ইসলামী হলো দেশপ্রেমিক। জামাতের প্রতি আস্থা রাখা যায়। এই জন্য আগামী দিনে নির্বাচন আসলে জামাত ইসলামীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। সব দেখা শেষ, এখন জামাত ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকের এই মজলিসে আপনাদের সকলের উপস্থিতিকে মোবারকবাদ জানিয়ে, নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।